স্বনির্ভর গোষ্ঠীগুলোকে প্রায় 90 লক্ষ টাকার ঋণ দেওয়া হয়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা, জেলা শাসক অরুণ প্রসাদ, সাংসদ মহুয়া মৈত্র, অতিরিক্ত জেলা শাসক সৈকত গাঙ্গুলি, লিড ব্যাংকের ম্যানেজার তপু দত্ত সহ একাধিক ব্যক্তিবর্গ। এদিন রবীন্দ্রভবনে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে মেগা ক্রেডিট ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলাদের হাতে প্রায় 90 লক্ষ টাকার ঋণ তুলে দেওয়া। কৃষ্ণনগরে বিখ্যাত সরপ্রিয়া সরভাজাও পাওয়া যাবে সৃষ্টি ব্র্যান্ডের মাধ্যমে বিশেষ প্যাকেট বন্দি হয়ে বিভিন্ন বিপণন কেন্দ্রে। এ নিয়ে ঠিক কী বলেছেন সভাধিপতি তারান্নুম সুলতানা মিল, অতিরিক্ত জেলা শাসক সৈকত গাঙ্গুলি ও লিড ব্যাংকের ম্যানেজার তপু দত্ত, তাদের বক্তব্য শোনাব। আমি মনে করি এটা আমাদের জেলার মায়েদের এবং দিদিদের জন্য বড় একটা সাফল্য। আমরা দিলেও তাদের এই প্রচেষ্টা আজকে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আজকে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যারা যুক্ত আছে সকলকে মায়েদের, দিদিদের, বোনেদের নিজ পায়ে দাঁড় করানোর লক্ষ্যে বিভিন্ন রকম প্রকল্প কিন্তু এই সরকার নিয়েছে। কোটি টাকা আমাদের এবছরের টার্গেট, তার অধিকাংশটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকেও কিছু মায়ের প্রবক্তাদের হাতে চেক তুলে দেওয়া হবে। 1000 কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংকের ঋণ গ্রহণ করেছিলেন এবং তা দিয়ে বিভিন্ন ব্যবসা, বিভিন্ন রকম হাতের কাজ তারা করেছেন। এই বছর আমরা জানুয়ারি মাস অবধি 980 কোটি টাকা ঋণ কিন্তু আমাদের দিদিরা গ্রহণ করেছেন। আমাদের এটা কিন্তু ব্যাংকের সিস্টেম, ব্যাংকের পোর্টাল থেকে আমরা যে রিপোর্টটা দেখতে পাচ্ছি সেখানে 952 কোটি দেখাচ্ছে, আপডেট করেনি, সেটা 30 কোটি টাকার মতো ঋণ আছে। 980 কোটি টাকা ঋণ আমরা জানুয়ারি মাস অবধি কিন্তু নিয়েছি। এবার কিন্তু আমাদের বিশ্বাস যে আমাদের সংঘ, সিএসপি এবং স্বনির্ভর দলের সদস্যরা সকলে মিলে 1140 কোটি টাকার যে টার্গেট, লক্ষ্যমাত্রা, সেটা আমরা কিন্তু অতিক্রম করব। বিশেষ কিছু ধরনের ঋণ এই বছর থেকে চালু হয়েছে। তার মধ্যে একটাকে বলে এন্টারপ্রাইজ ফিনান্স। সেখানে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠী নয়, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও তাদের পারিবারিক উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগের জন্য কিন্তু ব্যাংক থেকে সহজ শর্তে, সহজ সুদে ঋণ পেতে পারেন। এই বিষয়েও কিন্তু নদিয়া জেলা রাজ্যের মধ্যে একটা অগ্রণী ভূমিকায় আছে। একটা বিশেষ ধরনের ঋণ খাদ্য প্রক্রিয়াকরণের জন্য, সেটাও কিন্তু রাজ্যের মধ্যে নদিয়া জেলা 1 নম্বর স্থানাধিকার করে রয়েছে। আমাদের যা টার্গেট ছিল প্রায় 600 জন দিদিকে ঋণটা তারা নেবেন খাদ্য প্রক্রিয়াকরণের জন্য, সেখানে ইতিমধ্যে কিন্তু 534 সদস্য আমাদের ঋণ নিয়েছেন। এসএইচজির তৈরি জিনিস আমাকে বাজারে বিক্রি করতে হয়, তাহলে কিন্তু প্যাকেটটা বেশ রংচঙে আকর্ষক হতে হবে। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেক মহিলা এদের তৈরি যে হাতের কাজ এবং শিল্প সামগ্রী, খাদ্য, এইগুলোকে বাজারজাত করা, এই মার্কেট লিঙ্কেজের জন্য আমরা কিন্তু সৃষ্টি মেলা যেটা হয়ে গেল কৃষ্ণনগর শহরে, সেখানে কিন্তু আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা ক্রেতা আনতে পেরেছিলাম এবং বিক্রেতাদের মুখোমুখি বসিয়ে আলোচনা, সেই জন্য খুব একটা আশা করিনি। যদি আমরা বাজারজাত করতে পারি তাহলে কিন্তু এটা একটা বিরাট সম্ভাবনা খুলে দেবে। আমরা এর সঙ্গে মার্কেট সাপোর্ট দিচ্ছি। বিভিন্ন প্রান্তের সংঘ এবং এসএইচজি কে কিন্তু আমরা মার্কেট ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য কিন্তু টাকা স্যাংশন করেছি। তারা নিজের উদ্যোগে এই যন্ত্রপাতি কিনবেন। এই জেলার ছাত্রছাত্রীদের যে স্কুল ইউনিফর্ম, এটা স্বনির্ভর দলের মাধ্যমে তৈরি হয়। এখানেও অনেক সমস্যা আছে, কারণ বেশ কিছু মেশিন এখানে লাগে এবং অনেক বেশি কৌশল লাগে। কিন্তু আমরা বাড়াতে পারবো না। সাইজ বাড়ানোর জন্য যেমন আমাদের রাজ্য লেভেল থেকে যেমন আমাদের উপরে প্রেশার আসে, তেমনিও আমরা অ্যাজ এ ব্যাংকার আমরাও চাই যদি আপনাদের টিকিট সাইজটা বাড়ে তাহলে কিন্তু ব্যাংকের ব্যবসাটাও বাড়ে। আমাদেরকে বলবো যেমন এসএইচজি ক্রেডিট লিঙ্কের জন্য নদিয়া ডিস্ট্রিক্ট প্রথম সাইডে আছেন, এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এন্টারপ্রাইজ ফাইন্যান্সের জন্য আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু আমাদের ডিস্ট্রিক্টটি অনেক আগের সারিতে চলে যাবে। আমরা কিন্তু এখনো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, টিম নদিয়া জেলায় আমরা একটা টিম, ব্যাংকার এবং আপনারা এবং জেলা প্রশাসন সবাই মিলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কাজ করুন, ব্যাংকার আপনার সঙ্গে আছে।